মেট্রো রেল দিয়ে যাবার সময় প্রায় প্রতিদিনই এই ওয়ালটা দেখে ইচ্ছা হতো এটাতে ওঠার। আর এবার ছিল তারই পালা। সেশন বুক করে সোজা চলে গেলাম আগারগাঁওয়ের এয়ারফোর্স বেস ক্যাম্পে। দুপুরের পরপরই শুরু হয়ে যায় তাদের ওয়ার্কশপ এবং তারপর করানো হয় ওয়ার্ম আপ। এরপর আনা হয় ক্লাইম্বিং ওয়ালের সামনে। 42 ফিট উচ্চতার এই বিশাল ওয়াল বিগিনার্স এবং প্রফেশনালস উভয়ের জন্যই ডিজাইন করা। এখানে সব বিস্তারিত ব্রিফ করে দেওয়া হলো কিভাবে কি করতে হবে এবং কনফিডেন্সের জন্য ওয়াইল্ডারনেস বিডিআর মতো এক্সপার্টদেরকে দিয়ে প্র্যাকটিক্যালি সব দেখিয়ে দেওয়া হলো। শরীরে হেলমেট হার্নেস ভালো মতো ফিট করে এবং ক্লাইম্বিং শু টাইট করে চলে গেলাম পজিশনে। হাতে পাউডার মেখে এবার সোজা উপরে ওঠার পালা। প্রথম একটু ভয় লাগছিল, তার উপর পুরোটা শরীর ব্যালেন্স করতে হচ্ছে পায়ের আগা বা টো এর উপর। মাঝামাঝি উঠে হাতে প্রচন্ড টান অনুভব করলাম। ব্যথায় নড়াতে কষ্ট হচ্ছিল, কারণ ঠিক 20 মিনিট আগেই আমি পড়ে গিয়ে হাতে এবং বুকে সিরিয়াস ইনজিউর্ড হই। ভাবছিলাম ছেড়ে দিব, কিন্তু যখন দেখলাম উপরে আর একটু আছে তখন আর হাল ছাড়িনি। ফাইনালি ফিনিশিং পয়েন্টে পৌঁছানোর পর নিচের দিকে তাকালে একটু ভয় লাগছিল, বাট মজা লেগেছে যখন হালকা নেমে ঝট করে একটা ফ্রি ফল দিয়ে নিচে নামিয়ে দেওয়া হলো। মানে সব মিলিয়ে ইনজিউর্ড সে হাত নিয়েও দুর্দান্ত এক অভিজ্ঞতা ছিল। যদিও ঢাকার এই প্রথম আউটডোর অ্যাডভেঞ্চার এবং অ্যাক্টিভিটি বেস ক্যাম্পে বড়দের বিভিন্ন অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি তো আছে, এছাড়াও আছে বাচ্চাদের লাফালাফির জন্য বিভিন্ন অ্যাক্টিভিটি এবং সাহস বাড়াতে জিপ লাইন সহ বিভিন্ন ধরনের অবস্টাকলস। যে কেউ চাইলে এখানে প্রকৃতির মাঝে এসে নিজের মতো করে আঁকাকি করতে পারে, লেগো জোনে লেগো মেলাতে পারে, এমনকি চা নাস্তা করেও সময় কাটাতে পারে। মানে সব মিলিয়ে ঢাকায় সুন্দর একটা দিন কাটানোর জন্য বেশ পারফেক্ট একটা জায়গা।